মুসলমান যুবক ভাইরা, মা তার মনটা সন্তানের জন্য কেমন করে কাঁদে এটা তুমি বুঝবা না রে ভাই। কখন বুঝবা, কখন বুঝবা? তুমি যখন সন্তানের বাবা হইবা। ও পর্দার আড়ালের মা, তোমার মায়ের মন তোমার জন্য কেমন করে কাঁদে তুমি জানো না, তুমি বুঝো না। কোন দিন বুঝবা জানো? যেই দিন তুমি মা হইবা, তোমার সন্তানটা মুসিবতের মধ্যে পড়ে যাবে। দেখবেন সন্তান যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, বাবার মনটাও কালো হয়ে যায়, মায়ের মনটাও কালো হয়ে যায়, আর কোনো কিছু ভালো লাগে না। এই জন্যে বলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আপন আর কেউ নয়, আপন হলো চারজন। কয়জন? চিল্লায় জোরে বলো কয়জন? একজন হলেন আল্লাহ, চিৎকার করে ডাক দেন আল্লাহ। দ্বিতীয়জন হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিন নম্বর জন হলেন মা, চার নম্বর জন হলেন বাবা। এই চারজন ছাড়া পৃথিবীতে আপনার আপনার কেউ নাই। কেমনে পরীক্ষা করবেন জানেন? আপনি বিদেশে থাকেন 5 বছর 10 বছর করে বিদেশ থেকে ফিরেছেন, 10টা বছর পর বিদেশ থেকে ফিরলে পর বাড়ির সামনে সব দাঁড়ায় আছে। স্ত্রী স্বামীর ব্যাগের দিকে তাকায়, সারা সম্বন্ধী স্বামীর ব্যাগের দিকে তাকায়, দুলা ভাইয়ের ব্যাগের দিকে তাকায়, ছোট ভাই বড় ভাই বোনগুলো ভাইয়ের ব্যাগের দিকে তাকায়, শ্বশুর আর শাশুড়ি জামাইয়ের হাতের দিকে তাকায়। মা সন্তানের হাতের দিকে তাকায় না, সন্তানের চেহারাটার দিকে তাকায়। মার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। সন্তানটার দিকে তাকায় চিন্তা করে, জাদুবরী রে, তুই মনে হয় আগের থেকে শুকায় গেছিস। তুই কি খানা খাস না? আগের চেয়ে বুঝি তুই কালো হয়ে গেছিস। আজব, এটা তুমি বুঝবা না রে ভাই। এই ভরা মজলিসটার মধ্যে সেই বুঝে যার মার বাবা না। এই ভরা মজলিসটার মধ্যে এমন মানুষ আছেন না নাই যাদের মা নাই, যাদের বাবাও নাই? যুবক, হিসাব মিলায় দেখো, আজকে তোমার মায়ের প্রতি দরদ হয় না। মায়ের কথা শুনলে তোমার কাছে বুড়ি বুড়ি মনে হয়, খিটখিটা খেটখিটা মেজাজের মনে হয়। বাবার কথা শুনলে আজকে তোমার মোটে ভালো লাগে না, অথচ এই বাবা কিন্তু সেই বাবা। ছোটবেলায় হাজারো বায়না করেছ, বাবা কিন্তু একটা বায়নাও তোমার অপহরণ রাখে না। ঈদের দিনে তাকায় তাকায় দেখো, বাবাই ঢাকা শহরে রিক্সা চালায়, রিক্সা চালায়, রিক্সা চালাইতে চালাইতে চিন্তা করে ঈদের সময় রিক্সা ভাড়া ভালো পাওয়া যায়। সন্তানের সাথে ঈদ করতে পারে না, কিন্তু সন্তানের স্বপ্ন পূরণ রাখে না। মায়ের জন্য কাপড় নিয়ে আসে, স্ত্রীর জন্য কাপড় নিয়ে আসে, সন্তানের জন্য কাপড় আইনা সন্তানের নতুন কাপড় দেয়, নতুন জামা দেয়, নতুন পোশাকটাও দেয়, নতুন টুপিও দেয়, নতুন জামার নতুন জুতাও কিনে দেয়। কিন্তু বাবার দিকে তাকায় দেখো, বাবা কিন্তু জীবনে কোনোদিন একটা নতুন জামা পরে দেখে নাই। ঢাকা শহরে ঈদ করে বেড়ায় ছিঁড়া স্যান্ডেল আর ছিঁড়া জুতা, ছিঁড়া পায়জামা আর পাঞ্জাবি পইড়া। সেদিন আমার একজন বন্ধু ডাক্তার মানুষ, ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি, উনি ডাক্তার, ইউরোলজি বিভাগের হেড, চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে। আর ডাক দেয়া বলে, আজাদি ভাই, আজকে আমার মালিক তো আমার টাকা পয়সা কোনো দিক দিয়ে কম দেয় না, কিন্তু একটা সময় আমার বড় দুঃখ ছিল, আমার বড় দুঃখ ছিল। লোকটা কান্না করে আর বলে, হুজুর আমরা বড় গরিব মানুষ ছিলাম,
বাবা বড় কষ্ট করে দিন কামাই করত, দিন উজাদিবাদ করত। বাবা মুসি ছিল, জুতা সেলাই করে করে আমার লেখাপড়া করাইতো। স্কুলের সব বন্ধু আর বান্ধবীরা মিলে একদিন সিদ্ধান্ত নিল তারা পিকনিকে যাবে, 500 টাকা চান্দা। হুজুর আমি আয়েশা আম্মুর কাছে বায়না ধরলাম, মা আমারে 500 টাকা দাও। মা আমার ধমক দিয়া বলল, তোর বাবা দিন আনে দিন খায়, 100 টাকা 150 টাকার কাজ করে প্রতিদিন, তোরে কেমনে 500 টাকা দেবো, এটা কোনোদিন সম্ভব নয়। আমি মায়ের সাথে রাগারাগি করতেছি, হঠাৎ করে বাবা পাশের ঘরে ঘুমানো, বাবা শুই না বালাইছে। বাবার মা আমার মারে ডাক দিয়া কয়, এদিকে আসো। আমার ছেলে জীবনে কোনোদিন পিকনিক করতে যাইতে চায় না, জীবনে একটা বার মাত্র শখ করছে। ওর শখটা পূরণ রেখো না, আমার প্যান্টের পকেটে গিয়ে দেখো 500 টাকার একটা নোট আছে। আমি গতকালকে টাকাটা জমায় রাখছিলাম, কিছু মাল সামানা কিনতে হবে আগামী কালকে হাটের দিন। মনে করছিলাম বাজারে গিয়ে জুতা সেলাই করব, জুতা সেলাই করা লাগবে না, বাচ্চাটার স্বপ্ন পূরণ করো, 500 টাকা দিয়ে দাও। লোকটা কান্দে আর বলে, হুজুর মা বাবার প্যান্টের পকেট থেকে 500 টাকা বের করে আমার হাতে দিল। আনন্দের চোটে 500 টাকা হাতের মধ্যে নিয়ে দৌড়াইতে আরম্ভ করলাম। কিছু দূর আসলেই পরে দেখি পায়ের মধ্যে বড় ব্যথা ব্যথা অনুভব হয়। কি ব্যাপার, ডান পায়ে এত ব্যথা কেন? পায়ের দিকে তাকায় দেখলাম পায়ের মধ্যে 3-4টা ছিদ্র হয়ে গেছে। কিরে পায়ে ছিদ্র কেন? হঠাৎ করে পায়ের দিকে তাকায় দেখলাম জুতা বাম পায়েরটা আমার। আনন্দের কারণে বাম পায়ে ভুলক্রমে বাবার একটা জুতা পায়ে দিয়ে এসে বসছি। আমার জুতাটা তো নতুন। বাবার জুতাটার দিকে তাকায় দেখি একটা নয়, দুইটা নয়, 24টা জায়গায় পিন মারা। মানে আমার বাবার জুতাটা 24 বার 24 বার পিন মারছি, সেলাই করছি। আমার মনের মধ্যে বোঝ আসলো না, না না, আমি আর পিকনিক করতে 500 টাকা নিয়ে যাব না। দৌড়ে বাড়িতে গেলাম, বাবার পাও দুইটা জড়ায় ধরে কাঁদতে আরম্ভ করলাম। বাবা গো, পিকনিক করতে আর যাব না। ও বাবা, এই 500 টাকা দিয়ে আগামীকালকে তুমি জুতা কিনবা। লোকটা কান্দার বলে, হুজুর আমার বাবা চোখের পানি ছেড়ে কান্দে আমার জড়ায় ধরছে। আর ডাক দিয়া বলে, বাবার তোর জন্য আমি দোয়া করে দিলাম, তোরে আল্লাহ এত সম্পদশালী বানাবে, আজকে তুই পিকনিক করতে যাইতে পারলি না 500 টাকার জন্য। একদিন তুই পিকনিক করার জন্য আমেরিকা যাইবি, চাইনিজ যাইবি, জাপান যাইবি, জার্মান যাইবি। লোকটা কান্দার বলে, হুজুর আজকে আমার টাকার অভাব নাই, আমার সম্মানের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু বড় দুঃখ আমার ওই বাবাও নাই, আমার আজকে বাবাও নাই। ও যুবক আমার ভাই, আজকে বাবারে তোমার বুড়া বলে ডাক দিতে লজ্জা বোধ হয় না, মাকে তোমার বুড়ি বলে ডাক দিতেও লজ্জা হয় না। অথচ এই মাঠের দিকে তাকায় দেখ, তাকায় দেখ, কিছু মানুষের কলিজা ফেটে কান্নার জোয়ার বয়ে যায়, এদের চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পালায়। ওরে যুবক, আজকে যদিও তুই কাঁদবি না, তোর চোখে পানি নাই, তোর ঘরে হয়তো মা আছে, তোর ঘরে হয়তো বাবা আছে, এই জন্য তোর চোখে পানি নাই রে ভাই, তোর চোখে পানি নাই। আমি বুঝি আমার মায়ের কি দরদ, আমার দিকে তাকায় দেখ, আমার মা নাই।
আজকে 12টা বছর হয়ে গেল মায়ের হাতের আদর আমি পাই না। তোদেরকে মোনাজাত করে দিলে পাশে গিয়ে দরওয়াজায় টোকা দিবে রে ভাই। তোর মা তো দরওয়াজাটা খুলে মিসকি হাইসা দিবি, তোর জন্য ঘুমাবে না। কিন্তু আমার ঘরে আমার মা নাই, মা নাই। ও যুবক, আমার মা আমার দরওয়াজা খুলবে না রে। আজকে যদিও তোর চোখে পানি নাই, মাঠের একটু ডানে বামে তাকায় তাকায় দেয়। এই ভরা মজলিসে কত মানুষ আছে যাদের বাও নাই, যাদের বাবাও নাই, যাদের মা নাই। একটু হাত গুলো উঁচা করে দেখাও রে ভাই। এই ভরা মজলিসটার মধ্যে কার বাবা নাই, তারাও একটু হাত গুলো উঁচা করে দেখাও। কার মা নাই, বাবা নাই, তারা হাত গুলো উঁচা করে দেখাও। আরে যুবক, টাকা টাকা দেখ, এই মানুষগুলোর চোখের কোটায় পানি জমে গেছে রে। কারো গাল বেয়ে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। যুবক, আমি এটা তোদেরকে বুঝাইতে পারবো না রে ভাই। এই মানুষগুলোর ভেতরে কত দুঃখ, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। আজকে যদি সারা পৃথিবী দিয়া হইল বাবারে পাওয়া যাইত, সারা সম্পদ দিয়া হইলে যদি মারে পাওয়া যাইত, কলিজাটা জোড়ায় যাইত রে ভাই। আজকে তো মা নাই, আজকে তো বাবাও নাই। এই জন্য অনুরোধ করে যাব, যার মা নাই, যার বাবা নাই, আজকের এই ভরা মস্তিষ্কটার মধ্যে ওয়াদা করে যাও, আগামীকালকে সকালবেলা আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া চক্ষুটা দিয়া পানি ছাইরা ছাইরা আব্বা আম্মার জন্য মাফ চায়া দোয়া করবা। আর যাদের মা আছে, বাবা আছে, বাসায় যাইয়া রে যুবক, বাবার পাও দুইটা জড়ে ধরবি, মায়ের পাও দুইটাও জড়া ধরবি। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটার ছাড়বি না। কারা কারা রাজি আছো, দুইটা হাত ওঠে আমার আল্লাহরে দেখাও। চোখ দিয়া পানি চাইরা ডাক দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে ডাক দাও, জোরে ডাক দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও যুবক, মায়ের কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? তুমি মায়ের দরদ বুঝবা না যেদিন তুমি মা হইবা, তুমি বাবার দরদ বুঝবা না যেদিন তুমি বাবা হইবা, সেদিন দরদ